এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি। আজকে আমি তোমাদের করাবো। দেখো, আমরা 1.2 থেকে বেশ কিছু অঙ্ক অলরেডি করে ফেলেছি। আজকে আমরা যেটা করব, 14 পর্যন্ত অঙ্ক হয়ে গেছে। 14 পর্যন্ত হয়ে গেছে। আমরা আজকে করব 15 থেকে। চলো, 15 অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি। x + 3/x-3 + 6 × x-3/x + 3 = 5, যেখানে x ≠ 3 and -3। চলো অঙ্কটা টুকে ফেলি। x + 3/x-3 plus 6 into x-3/x + 3 is equal to 5, যেখানে x not is equal to 3 and -3। আমরা এখানে মনে করি x plus 3/x-3 is equal to a। অতএব x minus 3/x+3, দেখো এটা উল্টে গেলে কি হয়ে যাবে, 1/a হয়ে যাবে। তাহলে অতএব আমাদের এই ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, a প্লাস 6 ইন্টু 1/a ইজ ইকাল টু 5। এটা ক্যালকুলেশন করতে আমাদের বেশি সুবিধা হবে। a প্লাস 6/a ইজ ইকাল টু 5, অর এখানে হচ্ছে এটা এলসিএম করব 1 আর a। a হচ্ছে a দিয়ে a কে ভাগ করলে a দিয়ে a কে মাল্টিপ্লাই করলে a স্কোয়ার, প্লাস a দিয়ে a কে ভাগ করলে 1, 1 দিয়ে 6 কে মাল্টিপ্লাই করলে 6 ইজ ইকাল টু 5। এবার a স্কোয়ার প্লাস 6 ইজ ইকাল টু, এই এটা এদিকে গিয়ে কি হয়ে যাবে, গুণ 5a, অর a স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 ইজ ইকাল টু 0 হয়ে গেল। এইবার আমরা এটাকে কি করব, মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম ফ্যাক্টরে আমরা দেখতে পাচ্ছি এটা কি করা আছে, এটা প্লাস আছে, তার মানে 6 এর উৎপাদক দিয়ে আমাকে এটা কি করতে হবে, প্লাস করে 5 করতে হবে। 6 3 3 দুগুণে 6, তাহলে 3 + 2a plus 6 is equal to 0, or a square minus 3a minus 2a। কেন দুটো মাইনাস হলো, এই মাইনাসটা -3a মাইনাস এই মাইনাসটা এখানে ঢুকলো, এটা প্লাস আছে, মাইনাস হয়ে গেল -2a plus 6 is equal to 0, or a minus 3 minus 2। আচ্ছা, এখান থেকে কি কমন নিলাম, এই দুটো থেকে কমন নিলাম a, তাহলে এখান থেকে a পড়ে আছে, আর এখান থেকে 3a থেকে a চলে গেছে, মানে 3 পড়ে আছে। এই দুটো থেকে -2 কমন নিলাম, তাহলে -2 কমন নিলে এখান থেকে -2 চলে গেছে, তাহলে a পড়ে আছে। আর এখান থেকে 2 চলে গেছে, ভাগ করব, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, এই প্লাসটা কি হয়ে যাবে, যেহেতু মাইনাস আছে এই সাইনটা চেঞ্জ হয়ে গিয়ে 3 ইজ ইকুয়াল টু 0। অর এবার ভালো করে খেয়াল করো, a-3 দুটো জায়গাতেই কি কমন আছে, a-3, আর এই দুটো এখান থেকে a-3 চলে গেলে পড়ে থাকবে কি a, তাহলে a-3 এখান থেকে চলে গেলে তাহলে থাকছে -2 ইজ ইকুয়াল টু 0। হয় হয় a-3 ইজ ইকুয়াল টু 0, অথবা a-2 ইজ ইকুয়াল টু 0। এবার তাহলে এখানে কি হচ্ছে, অতএব a ইজ ইকুয়াল টু 3, আর এখানে অতএব a ইজ ইকুয়াল টু 2। এবার আমরা এখানে লিখব, যখন a ইজ ইকুয়াল টু 3, তাহলে কি হচ্ছে, আমরা এখানে কি ধরেছিলাম, x + 3 x - 3 ইজ ইকুয়াল টু a, তাহলে a এর জায়গায় আমি কি বসাবো, 3। দেখো, x + 3/x-3 ইজ ইকুয়াল টু কি পেয়েছি, এখানে 3। এবার ক্রস মাল্টিপ্লাই করে দেব। দেখো, x + 3 ইজ ইকুয়াল টু 3 দিয়ে এটা মাল্টিপ্লাই হবে, 3x - 9, অর এবার আমরা যেটা করব, 9 টাকে এদিকে নিয়ে আসবো, 3 + 9 ইজ ইকুয়াল টু 3x - x। কি করলাম, x টাকে এদিকে নিয়ে গেছি, 9 টাকে এদিকে নিয়ে এসেছি। আমরা উল্টোটাও করতে পারতাম, একই রেজাল্ট আসতো। আচ্ছা, কেন করলাম না, ওই মাইনাসের একটা গন্ডগোল আসতো, সেটাকে আবার কারেকশন করতে হতো বলে আমি এটা করিনি। আচ্ছা, এবার দেখো এখানে, আচ্ছা দেখো এখানে 12 ইজ ইকুয়াল টু, এটা যদি আমি 3x থেকে x মাইনাস করে দিই 2x, 2টা এদিকে আসলে কি হয়ে যাবে, ভালো করে বুঝবো, 2টা এদিকে আসলে কিন্তু ভাগ হয়ে যাবে, 2টা x এর সঙ্গে মাল্টিপ্লাই করা আছে, তাই এদিকে এসে ভাগ হয়ে যাবে। 12/2 ইজ ইকুয়াল টু x, অর 6 ইজ ইকুয়াল টু x। এবার আমরা উল্টো লিখে দেব, x ইজ ইকুয়াল টু 6। আচ্ছা, আমি পাশের দিকেই করছি, তোমরা নিচের দিকে করবে। আবার যখন a ইজ ইকুয়াল টু 2, তাহলে আমরা কি পেয়েছিলাম, x + 3/x - 3 ইজ ইকুয়াল টু 2। এইবার সেম ভাবে x + 3 ইজ ইকুয়াল টু 2x - 6, আমি কি করলাম, এই 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলাম, অর 6টা এইদিকে চলে আসলে হয়ে যাবে 3 + 6 ইজ ইকুয়াল টু 2x - x। এই x টা এইদিকে গিয়ে মাইনাস হয়ে গেছে, এটা কি হয়ে গেছে,
এটা হয়ে গেল 9 ইজ ইকাল টু এক্স। 2x থেকে x বিয়োগ করলে x, অর x ইজ ইকাল টু 9। তাহলে প্রদত্ত সমীকরণের সমাধান x ইজ ইকাল টু 6 এবং x ইজ ইকাল টু 9। দেখি উত্তরটা ঠিক হলো কিনা। দেখো x ইজ ইকাল টু 6 এবং x ইজ ইকাল টু 9, ঠিক আছে। এই পরের অঙ্কটা কি আছে আমরা দেখে নেব। দেখো পরের অঙ্কটা কি আছে আমরা এখানে দেখব। এখানে আছে 16 অঙ্কটা এক্স ভি আই 16। এখানে 16 অঙ্কটা আছে কি দেখো, a প্লাস বি প্লাস এক্স, 1 বাই এ প্লাস বি প্লাস এক্স, 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই এক্স, যেখানে এক্স নট ইজ ইকাল টু 0 মাইনাস এ প্লাস বি। ওকে, চলো অঙ্কটা আমরা কিভাবে করবো দেখে নিই। এখানে আমাদেরকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে এই 1 বাই এক্স কে আমাদেরকে এইদিকে নিয়ে চলে আসতে হবে। 1 বাই a প্লাস বি প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকাল টু 1 বাই এ প্লাস 1 বাই বি। এইবার আমরা এটাকে এলসিএম করব। এই দুটোর এলসিএম দেখো, এটার সাথে এটার কোনো মিল নেই, তাহলে গুণ আকারে বসে যাবে a প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স। আচ্ছা, এইবার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো, এইটা দিয়ে এটাকে ভাগ করলে কি হবে, এক্সটা পড়ে থাকবে, তাহলে এক্স। তারপর হলো মাইনাস এক্স দিয়ে এই পুরোটাকে ভাগ করলে কি হয়ে যাবে, এটা কেটে যাবে, থাকবে এটা। তার মানে এটা হয়ে যাবে, এখানে বসবে a প্লাস বি মাইনাস এক্স প্লাস এক্স ইজিক্যাল টু, দেখো ইজিক্যাল টু তে কি আসছে, এই দিকটাও আমরা ক্যালকুলেশন করবো। এ আর বি এর এলসিএম করলে এ বি, এ দিয়ে এবি কে ভাগ করলে বি পড়ে থাকবে বি ইন্টু 1 বি, প্লাস বি দিয়ে এটাকে ভাগ করলে কি হবে, এ পড়ে থাকবে, এ দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে এ। অর এবার দেখো এখানে আমাদের যেটা করতে হবে, এ এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স, কেন এই সবকটা মাইনাস করে দিলাম, এই মাইনাসটা থাকার জন্য এই সবকটা সাইন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এবার নিচটা কি হয়ে যাবে, নিচটা মাল্টিপ্লাই করবো, এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু, এখানে এদিকটা যেমন আছে তেমন আপাতত বসিয়ে দেবো। এইবার দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্লাস এক্স আছে, একটা মাইনাস এক্স আছে, কেটে গেল। তো এখানে আমরা যেটা করবো, মাইনাস কমন নেব, এ থেকে মাইনাস কমন চলে গেলে এ, এখান থেকে মাইনাস কমন চলে গেলে কি থাকবে, প্লাস বি বাই, এখান থেকে আমাদের এটা যেমন আছে তেমনই বসবে আপাতত, যে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু, আচ্ছা এখানে দেখো এটা ঘুরিয়ে লিখবো, এ প্লাস বি একই ব্যাপার, বি প্লাস এ প্লাস বি একই ব্যাপার, বাই এবি। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এটা যেটা করব সেটা হচ্ছে, দেখো সেটা কি হচ্ছে, আমাদের এই যে এটা এবি আর এটাও এবি, এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি কেটে যাবে, ঠিক আছে। তার মানে এখানে কি হচ্ছে, একটা 1 এখানে একটা 1, এটা এটা কিন্তু এই মাইনাসটা কন্টিনিউ হবে, -1 আর +1। তো আমরা এই 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কি পাবো, এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু, এই -1 দিয়ে এবি কে মাল্টিপ্লাই করলে মাইনাস এবি। অর এটা কি হয়ে যাবে, এইটাকে আমরা একটু গুছিয়ে লিখবো, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস, এটাকে আমরা লিখবো এ প্লাস বি এক্স, এই দুটো থেকে এক্স কমন নিয়েছি, তাহলে থাকছে এ প্লাস বি তারপরে এক্স, আর এই এবিটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে প্লাস এবি ইজিক্যাল টু 0। এইবার এই দুটো থেকে, আচ্ছা এটা দরকার ছিল না, এটা দরকার ছিল না, সরি। এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এবি ইজিক্যাল টু 0। এ মাইনাস এবিটাকে এদিকে নিয়ে এসে প্লাস এবি করে দিলাম। এবার এই দুটো থেকে কি কমন যাবে, এই দুটো থেকে কমন যাবে এক্স, তাহলে পড়ে থাকছে কি, তাহলে থাকছে এখানে এক্স স্কোয়ার, সরি এক্স প্লাস এ প্লাস, এখান থেকে কমন কি যাচ্ছে বি, তাহলে থাকছে কি এক্স প্লাস, এখান থেকে বি চলে গেছে, তাহলে থাকছে এ। এবার দেখো এই দুটো থেকে কি থাকছে, এক্স প্লাস এ কমন যাচ্ছে, দুটোতেই এক্স প্লাস এ কমন আছে, আর এখান থেকে তাহলে থাকছে কি এক্স প্লাস এ চলে গেল যখন, তাহলে পড়ে থাকছে কি এক্স, আর এখান থেকে চলে গেল এক্স প্লাস এ, তাহলে পড়ে থাকছে বি ইজিক্যাল টু 0। এবার আমরা লিখবো হয় এক্স ইজিক্যাল টু এক্স, সরি এক্স প্লাস এ ইজিক্যাল টু 0, অথবা এক্স প্লাস বি ইজিক্যাল টু 0। তার মানে এক্স ইজিক্যাল টু, অতএব এক্স ইজিক্যাল টু মাইনাস এ, আর অতএব এক্স ইজিক্যাল টু মাইনাস বি। তো আমাদের এখানে আমরা আবার লিখবো, প্রদত্ত সমীকরণের সমাধান x ইজিক্যাল টু মাইনাস এ, x ইজিক্যাল টু
এবং x ইজিক্যাল টু মাইনাস বি। এবার আমরা 17 অঙ্কটা দেখবো। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 17 অঙ্কটা কি আছে দেখে নাও। চলো আমরা করতে থাকি। অঙ্কটা আগে টুকে নিই। x প্লাস a বাই x মাইনাস a হোল স্কোয়ার মাইনাস 5x প্লাস a x মাইনাস a প্লাস 6 ইজিক্যাল টু 0, যেখানে x নট ইজিক্যাল টু a। আমরা এখানে কি করব, এখানে আমরা ধরতে পারি, মনে করি x প্লাস a বাই x মাইনাস a ইজিক্যাল টু m। অতএব m স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 ইজিক্যাল টু 0। এই টাইপের অঙ্ক আমরা অলরেডি করেছি। 6 থেকে কি করতে হবে, 5 করতে হবে 6 এর ফ্যাক্টরগুলো দিয়ে, মানে উৎপাদকগুলো দিয়ে। তো আমরা এটা কিভাবে, উৎপাদক 6 এর উৎপাদক 2 3, 2 3 দিয়ে আমাদেরকে কি করতে হবে, 5 করতে হবে। কিভাবে, প্লাস করে না মাইনাস করে, প্লাস করে। চলো এইবার করব m স্কোয়ার মাইনাস, এই যে এই সাইনটার উপর ডিপেন্ড করছে কি করব, 6 এর আগের সাইনটার উপর। m স্কোয়ার মাইনাস 3m মাইনাস 2m প্লাস 6 ইজিক্যাল টু 0। তারপর এখানে আমরা যেটা করব, m কমন নেব। m কমন নিলে m মাইনাস 3 মাইনাস, এখান থেকে কি কমন যাবে, মাইনাস 2, তাহলে m মাইনাস 3 ইজিক্যাল টু 0। 6 থেকে 2 চলে গেলে 3, অর m মাইনাস 3 m মাইনাস 2, m এই দুটো থেকে কমন কি হচ্ছে, m মাইনাস 3, আর এখান থেকে m মাইনাস 3 চলে গেলে থাকছে m, এখানে m বসলো, আর এখান থেকে m মাইনাস 3 চলে গেলে থাকছে মাইনাস 2 ইজিক্যাল টু 0। হয় m মাইনাস 3 ইজিক্যাল টু 0 অথবা m মাইনাস 2 ইজিক্যাল টু 0। তাহলে আমাদের কি হবে, m ইজিক্যাল টু 3, m ইজিক্যাল টু 2। এবার আমরা করব, যখন m ইজিক্যাল টু 3, তাহলে আমাদের কি আসবে, x প্লাস, আমরা কি ধরেছিলাম, x প্লাস a বাই x মাইনাস a ইজিক্যাল টু কি ধরেছিলাম, m। তাহলে আমাদের হচ্ছে x প্লাস a বাই x মাইনাস a ইজিক্যাল টু 3। ক্যালকুলেশন করব, x প্লাস a ইজিক্যাল টু 3x মাইনাস 3a, or x মাইনাস 3x, 3x টা এইদিকে নিয়ে আসলাম, ইজিক্যাল টু মাইনাস 3a মাইনাস a, এটা এইদিকে নিয়ে আসলাম, মাইনাস করে দিলাম। তো আমাদের এখানে কি হয়েছে, x মাইনাস 3x, মানে একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে, করতে হবে মাইনাস, সাইন হবে বড়টা, 3টা যেহেতু বড় তাই বড়টা সাইন হবে। 3x থেকে x মাইনাস করলে মাইনাস 2x, আর এই দুটোই কি আছে, দুটোই মাইনাসে, তাই সাইনে হবে মাইনাস, করতে হবে প্লাস। তাহলে 4a, দুদিকেই মাইনাস এসছে, তাই মাইনাস মাইনাস আমরা কেটে দিতে পারি। অর x ইজিক্যাল টু 4a বাই 2, এটা কেটে গিয়ে 2, অর x ইজিক্যাল টু 2a। তো সেম ভাবে আমরা এই সাইডটায় করছি, তোমরা পারলে নিচে করবে। আবার যখন x m ইজিক্যাল টু 2, x প্লাস a x মাইনাস a ইজিক্যাল টু 2, অর x প্লাস a, এই 2 এর নিচে কত আছে, 1, তাহলে এই 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই হলো, x প্লাস a ইজিক্যাল টু এই 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই, 2x মাইনাস 2a, অর x, সরি 2x মাইনাস 2a, 2x মাইনাস 2a, x মাইনাস 2a, 2x, এই 2x টা আমি এইদিকে নিয়ে আসলাম, আর এখানে মাইনাস 2a, এই মাইনাস 2a, আর এটাকে এইদিকে নিয়ে আসবো, তাহলে কি হবে, মাইনাস a। অর এটা দেখো, এটাও আমাদের সেম, একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে, কিন্তু সাইন হবে বড়টার, করতে হবে মাইনাস। 2x থেকে x মাইনাস করলে x ইজিক্যাল টু, এটা করলে হচ্ছে মাইনাস 3a। এখানেও মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে অর x ইজিক্যাল টু 3a। দেখো আমরা উত্তরটা দেখতে পাচ্ছি, x ইজিক্যাল টু 2a, x ইজিক্যাল টু 3a। চলো আমরা লিখে নেব উত্তর। প্রদত্ত সমীকরণের নির্ণেয় সমাধান x ইজিক্যাল টু 2a এবং
x is equal to 3a। এবার আমরা নেক্সট অঙ্কটা দেখবো। নেক্সট অঙ্কটা আমরা টুকে ফেলি। দেখো x v i i i মানে হলো 18। 18 অঙ্কটা কি আছে, 1/x by 1/x minus b x plus b is equal to 1/a minus 1/a plus b, x not is equal to 0 এবং b। এবার অঙ্কটা আমরা করবো কিভাবে আমরা দেখে নিই। আমরা নর্মাল এখানে এলসিএম করব, লসাগু করব। এটা লসাগু করলে কি হবে, x আর এটা লসাগু করলে x, x প্লাস b a, a প্লাস b, x দিয়ে এটাকে ডিভিশন করলে থাকবে এই পার্টটা, তাহলে x এখানে হয়ে যাবে x প্লাস b। আর এই x প্লাস b দিয়ে এটাকে ডিভিশন করলে থাকবে x, x দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে মাইনাস x। তারপর দেখো এই a দিয়ে এটাকে ডিভিশন করে থাকবে a প্লাস b, a প্লাস b কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে a প্লাস b, a প্লাস b কে এটা দিয়ে ভাগ করলে হবে a প্লাস b কেটে যাবে থাকবে a, তাহলে এখানে হলো মাইনাস a। তাহলে আমাদের এখানে দেখো মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে, প্লাস এ মাইনাস এ কেটে যাবে। অর এখানে হচ্ছে b বাই, এটা আমরা মাল্টিপ্লাই করবো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এখানে থাকছে b বাই এ স্কোয়ার প্লাস এ বি। এবার দেখো দুদিকেরই ওপরে কি আছে, শুধুমাত্র বি আছে, বি বি কেটে যাবে। তাহলে অর আমরা এই দুটোকে ইকুয়াল করে দিতে পারি। তাহলে কি হচ্ছে, ওপরে যেহেতু 1 1 আছে, আমরা এখানে 1 এর সঙ্গে ক্রস মাল্টিপ্লাই করে 1, এটা ক্রস মাল্টিপ্লাই করে, তো এইটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস এ বি। এবার এটাকে একটু গুছিয়ে লেখার পালা। দেখো এখানে আমরা যেটা করব, এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ বি ইজ ইকাল টু 0। কি করলাম, আগে এ স্কোয়ারটাকে এদিকে নিয়ে এসেছি, তারপরে আবার এবিটাকেও এদিকে নিয়ে এসেছি, দুটোই যেহেতু প্লাসে ছিল এদিকে এসে মাইনাস হয়েছে। আর এইটা দেখো, এইটাকে আমরা যদি ক্যালকুলেট করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের কি হচ্ছে, এইটাও সেম দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস এ। এখান থেকে এই দুটো থেকে কমন কি যাবে, এই দুটো থেকে কমন যাবে বি, তাহলে থাকছে কি এক্স মাইনাস এ। এবার দেখো এই দুটো থেকে কমন কি থাকছে, এই দুটো থেকে কমন থাকছে এক্স মাইনাস এ। ঠিক আছে, এবার দেখো এই পার্টটা থেকে এক্স মাইনাস এ যখন চলে গেছে থাকছে কি এক্স প্লাস এ, আর এখান থেকে কি থাকছে প্লাস বি ইজ ইকাল টু 0। অর তাহলে আমাদের কি হচ্ছে, আমরা এখানে আর অর লিখবো না, হয় এক্স মাইনাস এ ইজ ইকাল টু 0 অথবা এক্স প্লাস এ মাইনাস প্লাস বি ইজ ইকাল টু 0। এক্স ইজ ইকাল টু এ, অতএব এক্স ইজ ইকাল টু এ, আর এখানে কি হচ্ছে এক্স ইজ ইকাল টু মাইনাস এ মাইনাস বি, বা এটাকে আমরা মাইনাস এ প্লাস বি লিখতে পারি। এবার আমরা লিখে ফেলবো, নির্ণেয় সমাধান এক্স ইজ ইকাল টু এ এবং এক্স ইজ ইকাল টু মাইনাস এ প্লাস বি। দেখো আমি আজকে করলাম 1.2 থেকে 15 থেকে 18 অব্দি অঙ্কগুলো। আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে, আর যদি আমার কাছে অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।